বহুপদী চ্যাপ্টার, বহুপদী এমসিকিউগুলো করতে গেলে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। সেগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে যে বীজগণিত ফর্মুলা। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে এখানে মাইনাস টু এ বি। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস টু এ বি। বুঝছি? ঠিক আছে, এই গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা দুইভাবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বলে তাহলে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুবই সহজ। আচ্ছা, এবং আমরা ইম্পর্টেন্টলি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা দেখব। এ কিউব প্লাস বি কিউব সমান বলতেই পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর এ কিউব মাইনাস বি কিউব সমান কী হবে? এখানে প্লাস হলে সামনেটা প্লাস দিয়ে শুরু হচ্ছে, এখানে মাইনাস হলে সামনেটা মাইনাস দিয়ে শুরু হবে, এবং পরবর্তীতে সবগুলো হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, আমরা দেখব এই সূত্রটা থেকে আরেকটা ফরম্যাটে কীভাবে বানানো যায় সেটা আমরা দেখব। চলো শিখি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান, দেখো এ প্লাস বি, এটা আমি লিখলাম। আচ্ছা, এখন আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ধরো এক জায়গায় করলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি কি বলতে পারি? হ্যাঁ, বলতেই পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা বললাম এই দুটোর পরিবর্তে। আর এখানে মাইনাস এ বি এটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি থাকে? দেখো এখান থেকে থাকে হচ্ছে যে আমরা যদি এখন এটার সাথে এটা গুণ করে দিই, দেখো তাহলে কি থাকে এ প্লাস বি হোল কিউব মাইনাস এই থ্রি এ বি, এটা থ্রি এ বি থাকে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। বুঝছি 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 বুঝছি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের আরেকটা আমরা ফর্ম পেয়ে গেলাম। তো ঠিক আছে, তো আমরা বেসিক্যালি এটাই মনে রাখবো, আমরা মেইনলি এটা মনে রাখবো। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ কি? দেখো গুণ আকারে আসছে, দুইটা টার্ম গুণ আকারে আসছে, আর এখানে ব্যাপারটা বিয়োগ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ না, এটা উৎপাদক বিশ্লেষণ, মানে গুণ আকারে আসছে। আচ্ছা, গেল। তাহলে আমরা দেখছিলাম যে এ প্লাস বি হোল কিউবের যে ফর্মুলা সেটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাই না? এটাকে এক পাশে রেখে বাদ বাকি ওই পাশে পার করে দিলাম। তো এটা তুমি মনে রাখার দরকার নাই, আমি মনে করি এটা দরকার নাই, কারণ এটা তোমার বহুপদীতে লাগবে না, তুমি জাস্ট দেখলা। আর যদি ভুলে যাও আমার ক্লাস দেখবা। তারপর দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউব সমান এটাতে তাহলে কি করা যায় চলো দেখি। এ কিউব মাইনাস বি কিউব এটার সমান আমি কি লিখতে পারি? দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান আমি বলতেই পারি যে এ মাইনাস বি দিয়ে শুরু হচ্ছে। দেখো আমি আবার লিখতেছি সূত্রটা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটু মনে রাখবা যে এখানে প্লাস হলে প্লাস দিয়ে শুরু হচ্ছে, মাইনাস হলে মাইনাস দিয়ে শুরু হচ্ছে, তাই না? উৎপাদক বিশ্লেষণ। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমি এবার এই ফর্মুলাটা ফেলাবো। আগে সূত্রে আমি এ প্লাস ফেলাইছিলাম, এবার মাইনাস ফেলাবো, কারণ মাইনাসের সূত্র এবার। তাহলে কি হবে? দেখো তাহলে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই না? আচ্ছা আচ্ছা, একটু মনে মিস্টেক হইলো, এটা প্লাস টু এ বি হবে। এই যে সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখানে মাইনাস হলে এখানে প্লাস, সরি, প্লাস টু এ বি প্লাস হচ্ছে তোমার এ বি, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে কি থাকে? দেখো এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এই যে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। বুঝছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের এই ফর্মুলাটাও চাইলে আমরা মনে রাখতে পারি। তো বেসিক্যালি এই দুটো কিন্তু একই আর কি। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব, এই মাইনাস দিয়ে শুরু হচ্ছে, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এই দুইটা ফর্মুলা এটাও মনে রাখতে পারো। আর বেসিক্যালি তুমি এটা মনে রাখবেই, এই যে এটা এই দুইটা মনে রাখবেই ভাই, মারাত্মক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মারাত্মক ইম্পর্ট্যান্ট। তো এরপর আমরা আরও কিছু ফর্মুলা দেখি। তো এই পর্যায়ে আমরা আরও কিছু ফর্মুলা দেখবো। সেটা হচ্ছে যে ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাসেরটা আগে দেখি, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি আমরা করি, বুঝছি,
এটা যদি আমরা করি তাহলে আমরা সরাসরি পাবো হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝা গেছে। আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি করি তাহলে এখান থেকে পাবো 4ab, অর্থাৎ এখানে মাইনাস হলে 4ab আর প্লাস হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেল। এখন এটাকে আবার অনেক বইয়ে এভাবে লেখা আছে যে এ বি জাস্ট এ বি যদি বের করতে চাই তাহলে সেটা হবে, দেখো এ প্লাস বি, এই 4টা যদি উভয়ভাবে ভাগ করে দেই তাহলে 4 সবার মাঝে চলে যাবে। তাহলে এভাবে একবার আমি লিখতে পারি এ প্লাস বি 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা তো দরকার নেই, এটা মনে রাখার দরকার নেই, আমরা এই দুটো বেসিকলি মনে রাখবো। তুমি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসো, দুইটা যোগ করো এটা পাবা। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসো, দুইটা বিয়োগ করলে দেন এটা পাবা, কথা শেষ। তুমি চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের শুধু ফর্মুলা নিয়ে আসতে পারো এখান থেকে, তাহলে এখানে অবশ্যই এটা নিচে চলে যাবে √2 তার উপর হোল স্কোয়ার দিবা, তো দরকার নেই, ঠিক আছে, এটাই মনে রাখো। তো দেখো এই প্রবলেমটা হচ্ছে যে বহুপদীতে দিয়েছে, এগ্রিতে আসছে, তো এটা কিভাবে করব। তো এ কিউব প্লাস বি কিউবের এটা মান চাইছে, তাই না, যে ধরো একটা বীজদ্বয় যদি এত হয় একটা সমীকরণের মূল, তাহলে এটার মান কি। তাহলে চলো এখান থেকে আমরা আলফা প্লাস বিটা আগে বের করে নিই। আলফা প্লাস বিটার সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ যদি করো, এই যে বির মান -4, তাহলে 4/1, তাহলে 4ই থাকে, তাই না। আর আলফা বিটার মান কত, সি বাই এ, তাহলে এখান থেকে 4ই থাকে, তাই না। এখন আলফা কিউব প্লাস বিটা কিউব সমান আমরা বলতেই পারি যে আলফা প্লাস বিটা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা, এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। তো আমরা এখন কী করব, আমরা হচ্ছে এখন যদি গুণ করে দিই তাহলে আমরা এরকম ফর্মুলা পাবো, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তো ডাইরেক্ট আমরা এটা মনে রাখতে পারি, ঠিক আছে, মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটার মান কত, 4 উপর যদি কিউব করি তাহলে কিছু একটা পাবো, এটাও 3 ইন্টু 4 ইন্টু ধরো 4, তাহলে 4কে যদি কিউব করে 4 4 16 আবার 4 দিয়ে গুণ করে 64, তাহলে 4 4 16 আর 3 গুণ করে 48, তাহলে এখান থেকে কাটাকাটি গেলে থাকে 16। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল বহুপদী থেকে।